নমস্কার। আজকে নিয়ে এলাম ছোটদের জন্য দুটো কিউট ক্লিপ। এর জন্য নিয়েছি দুটো টিকটক ক্লিপ, আর এটা হচ্ছে র্যাপিং পেপার। এই র্যাপিং পেপারগুলো কিন্তু খুব সহজেই বই খাতার দোকানে পাওয়া যায়। এইটাকে আমি একটা লম্বা স্ট্রিপ নিয়েছি, নিয়ে সেটাকে চারটে ভাগ করে আবার মাঝখান থেকে আরেকটা ভাগ করেছি, করে এটাকে হার্ট শেপে কেটে নিয়েছি। দেখো কীরকমভাবে কেটে নিয়েছি। এই দেখো, এইভাবে চারটে টুকরো হয়েছে। এই চারটে টুকরোকে আমি আঠা দিয়ে লাগিয়ে নেব। এবার দেখো কিভাবে লাগাচ্ছি। এই যে ধার আছে না, এই ধারে খুব সরু করে একদম ধার বরাবর আঠা লাগিয়ে দিতে হবে। আমি ডেনড্রাইট নিয়েছি, এই কাজে না ডেনড্রাইটের ব্যবহারটা খুব ভালো হয়, সেই জন্যই ডেনড্রাইট নিয়েছি। আর দেখো আমি লাগিয়েছি, কিভাবে লাগানো হলো, হাফ লাগানো হয়েছে, অর্ধেকটা জায়গায় লাগানো হয়েছে, পুরোটা কিন্তু লাগানো হয়নি, নিচের অংশটা কিন্তু ফাঁকা রয়েছে। আর ডেনড্রাইট না লাগাবে যখন, তখন অল্প আগে লাগিয়ে নেবে আঠাটা, তারপর একটু শুকোতে সময় দেবে, ধরো 30 সেকেন্ড মতো শুকোতে সময় দিলে তারপরে যখন আরেকটা লাগাবে তখন কিন্তু খুব ভালো করে আঠাটা আটকিয়ে যায়। এবার দেখো এই যে ফাঁক যে অংশটা আঠা লাগানো হয়নি, সেই অংশটা একটু ক্লিপ দিয়ে ফাঁক করে নিলাম, নিয়ে এখানে তুলো ভরে দেব। তোমরা কিন্তু এখানে সিনথেটিক তুলোও নিতে পারো। আমার কাছে যে তুলো ছিল সেই তুলোই আমি লাগিয়েছি, এগুলো ডক্টর যে কটন হয় সেই কটন। এবার লাগিয়ে কিন্তু ভালো করে ক্লিপ দিয়ে এই ধারগুলোতে ভরে দিও, যাতে ধারগুলোতে ভেতরে যেন ভালো মতো ঢুকে যায়। তারপরে এই মুখটা আবার ডেনড্রাইট দিয়ে ভালো করে আটকে দেবো। এরকম করে দুখানা আমি হার্ট শেপ করে নিয়েছি। এইটা কিন্তু তোমরা নানা রকম শেপেরও করতে পারো, রাউন্ড করতে পারো, ডায়মন্ড শেপ করতে পারো, নানা রকম যার যেরকম ইচ্ছে সেরকম শেপও কিন্তু করতে পারো। এই যে দুটো হার্ট শেপ রেডি হয়ে গেছে। এবার নিয়েছি এটা হচ্ছে ফোম, যে টেপ হয়, ফোম যে পেপার হয় সেই ফোম পেপার। এখান থেকে দুটো ছোট ছোট সার্কেল কেটে নিয়েছি, সেটা ডিজাইন অনুযায়ী যে যেরকম ইচ্ছা করতে পারো। এই যে সার্কেলটা কেটে নিয়েছি, এই সার্কেলটা এই হার্ট শেপের ওপরে বসিয়ে দেবো। বসাতে দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে না? ব্যাস, আমাদের কিন্তু আসল কাজ শেষ হয়ে গেছে। এবার এবার টিকটক ক্লিপগুলো নেব। এই যে এখানেও বসিয়ে দিচ্ছি। এবার টিকটক ক্লিপ নেবে। আমাদের বাড়িতে না অনেক ছোটদের দেখবে তোমাদের পুরনো ব্যবহার করা ক্লিপ পড়ে থাকে, ক্লিপগুলো খারাপ হয়ে যায় আর হয়তো ব্যবহার করছো না, সেই ক্লিপগুলোতে কিন্তু খুব সহজেই এরকমভাবে তোমরা করে নিতে পারো, করে আবার এটাকে ব্যবহার করতে পারো। তাহলে দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল, দেখেছো? দুটো দারুণ ক্লিপ তৈরি হয়ে গেল, একদম নতুন। এগুলো বন্ধুদের কিন্তু গিফটও করতে পারো। আর গিফট যখন করবে, কিসে করবে, সেই কিন্তু র্যাপারও দেখিয়ে দেবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নিশ্চয়ই পছন্দ হয়েছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে। তাহলে টাটা।